আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। 2026 সালে মালয়েশিয়ার ভিসা এবং শ্রমবাজার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো। কলিং ভিসা ও নতুন কর্মী নিয়োগ 2026 কর্মী সংখ্যা। সরকার জানিয়েছে যে 2026 সালের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় 30 থেকে 40 হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো লাখ লাখ কর্মী নিয়োগের খবরটি বর্তমানে সঠিক নয়। কোটা ও সিলিং। মালয়েশিয়া সরকার তাদের মোট শ্রমিকের সর্বোচ্চ 15% বিদেশি কর্মী রাখার নীতি কঠোরভাবে পালন করছে। ফলে ঢালাও কর্মী না নিয়ে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সিন্ডিকেট ও এজেন্সি। পূর্ববর্তী সরকারের করা রিক্রুটিং এজেন্সি তালিকা বা সিন্ডিকেট প্রথা নিয়ে বর্তমানে পর্যালোচনা চলছে। সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর চেষ্টা করছে যাতে অভিবাসন খরচ কমে যায়। বেতন ও আইনি পরিবর্তন। ন্যূনতম বেতন 2026 সালের 1 জুন থেকে মালয়েশিয়া এমপ্লয়মেন্ট পাসের ইপি জন্য ন্যূনতম বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। ক্যাটাগরি ভেদে এই বেতন সীমা 5,000 রিঙ্গিত থেকে 20,000 রিঙ্গিত পর্যন্ত নির্ধারিত হয়েছে। ই ভিসা আপডেট। 2026 সালের শুরুর দিকে সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ই ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছিল। বর্তমানে ই ভিসা সংক্রান্ত যে কোনো আবেদনের জন্য অফিসিয়াল পোর্টাল চেক করা জরুরি। অবৈধ অভিবাসীদের জন্য সতর্কবার্তা। কঠোর অভিযান। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ যেমন পাহাং অঞ্চল অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে 2026 সালের সাঁড়াশি অভিযান জোরদার করছে। সাধারণ ক্ষমা। যাদের অবৈধভাবে আছেন তাদের জন্য নির্দিষ্ট সময়ে সাধারণ ক্ষমা বা নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দেওয়া হয়। এমন সুযোগ সুবিধা নিতে দূতাবাসের সাথে যোগাযোগ রাখা বুদ্ধিমানের কাজ। সতর্কতা ও পরামর্শ। মালয়েশিয়া সরকার এখনও কোনো এজেন্সির মাধ্যমে ঢালাও কর্মী নেওয়ার চূড়ান্ত তালিকা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেনি। তাই এই মুহূর্তে কোনো দালাল বা অসাধু চক্রের টাকা বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না। যে কোনো লেনদেনের আগে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাই করুন। মালয়েশিয়ার শ্রমবাজার কি আপনার জন্য বর্তমানে কর্মসংস্থানের মূল লক্ষ্য, নাকি আপনি শুধু সাধারণ তথ্যের জন্য এটি জানতে চেয়েছেন? এছাড়াও যদি আপনার কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই তথ্যটি আপনাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।